বান্দাকে জান্নাত থেকে একটি ওট আসবে, ওঠেনি। কিয়ামতের ময়দানে ওই তিনটা রোজা রাখনেওয়ালা শাবান মাসে যিনি রোজা রেখেছেন তিনটা, ওই বান্দা ওটের মধ্যে আরোহণ করবে, ওই ওটে তাকে জান্নাত পর্যন্ত দিয়ে আসবে। সালাতুন ইয়া রাসূলুল্লাহ আলাইকুম। আল্লাহ নবী বলেন কতগুলি মকবুল রাত আছে। লাইলাতুল মেরাজ, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রজবের প্রথম তারিখ, রজব মাসের যে রাত্রে রজবের চাঁদ দেখা যাবে ওটা বড় রাত। লাইলাতুল মেরাজ, লাইলাতুল বারাত, লাইলাতুল কদর, ঈদের রাত, কুরবানের রাত, এই সমস্ত লাইলাতুল জুমা, মকবুল রাতগুলি ইবাদতের রাত। যেই রাত্রে ইবাদত করলে বান্দাদের গুনাহ আল্লাহ মাফ করে দিবেন। জোরে বলেন সুবহানাল্লাহ। কিন্তু কতগুলি রাত্রে ওই মুতবার লাইলাতুল কদর রাত্রে, লাইলাতুল বারাতের রাত্রে 7 প্রকার মানুষের দোয়া কবুল হবে না। কয় প্রকার? 7 প্রকার মানুষের দোয়া কবুল হবে না। যারা মহান আল্লাহর সাথে শিরিক করে। 1 নম্বর, আল্লাহর সাথে যারা শিরিক করে। আর যারা জাদুকর, জাদুকর হট্টা আছে না বাজারে সাজারে, রশিদউদ্দিন 8000 কই, রশিদউদ্দিন সাইকেল চালা এলে বহুত জায়গা দেখা গিয়ে দেন। এনে বাজারের মধ্যে ফোয়া করে বটবটে শুরু করে দিই, ফোয়াবে আমাদের খরচাবা দিয়ে হতাম বাদে ঘুরে যাবে, দীর্ঘন্দি করে দেয়, জাদু করে দেয়, জাদু করে হটানো আছে। আল্লাহ নবী বলেন 7 প্রকার মানুষের দোয়া আল্লাহ কবুল করবে না। 1 নম্বর, যারা আল্লাহর সাথে শিরিক করে। 2 নম্বর, জাদুকর। 3 নম্বর হচ্ছে গণক। গণক ফাটি হট্টা আছে না, ইসলামে নিষিদ্ধ। 3 নম্বর গণক। 4 নম্বরে জেনার কাজে যারা লিপ্ত হয়, মদ্যপায়ী, জেনাহর, সুদখোর। বর্তমান সমাজের মধ্যে প্রসিদ্ধ কিছু লোক আছে না, বাগদলায় কথা বলেন, সমাজের মধ্যে বিচার করেন, তার পিছনে দেখা যায় তার নাম সুদখোর। নাউজুবিল্লাহ। আল্লাহ নবী বলেন ওই সুদখোরের গুনাহ আল্লাহ লাইলাতুল বারাত, লাইলাতুল কদরও মাফ করবে না। 6 নম্বর, মদ পানকারী। মদখোর হট্টা আছে না, মদ খাইয়ে মাকে ধরে তাল ধরে ডাকে, বহুর ধরে মা ডাকে। নাউজুবিল্লাহ। এরকম বোধ আছে না নাই সমাজের মধ্যে? বসবাস করেন তো, আছে না নাই? আল্লাহ নবী বলেন ওই সুদখোর, মদ পানকারী, জেনাহর 7 প্রকার। 7 নম্বর, ভাইয়ের মধ্যে ঝগড়া বিবাদকারী, মাতা পিতার অবাধ্য সন্তান, পিতার মনে মায়ের মনে যারা কষ্ট দেন, ওরকম সন্তান আছে কিনা? কিন্তু আবার সন্তান হয়েছেন, ভালো কথা, সন্তানের কিছু অধিকার আছে। মার অধিকার, বাবার অধিকার, সন্তানের অধিকার। আবার কতগুলি আল্লাহ নিয়ম কানুন দিয়েছেন, ওই নিয়ম কানুন মতে, শরীয়তের বিধি বিধান মতে অধিকার পালন করতে হবে। সুবহানাল্লাহ। 7 প্রকার মানুষের দোয়া আল্লাহ কবুল করেন। আল্লাহ নবী বলেন বান্দা তোমরা
ইজা দাহালা শাহরু শাবান। হযরত আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে হাদিস বর্ণিত আন্নাহু ক্বালা কানাল মুসলিমুনা ইজা দাহালা শাহরু শাবান। আল্লাহর নবী বলেন, বান্দা যখন শাবান মাস আসতো তখন মুসলমানগণ সবাই মিলে মিশে আল্লাহর কোরআন তেলাওয়াত করত। সুবহানাল্লাহ। শাবান মাস যখন আসতো মিলেমিশে আল্লাহর কোরআন, ইজা দাহালা শাহরু শাবান, শাবান মাস যখন আসতো, ইলকাবু আলাল মাসাহিফি ফাকারাউহা আখরাজু যাকাত আমওয়ালিহিম। আল্লাহর কোরআন তেলাওয়াত করত, ভালো কাজকর্ম করত, দুর্বল সবাই মিলে, ছোট বড়, জওয়ান বুড়া, মহিলা পুরুষ সবাই মিলে আল্লাহর ইবাদত, আল্লাহর কোরআনের তেলাওয়াত, ইবাদত বান্দেগি, তাহাজ্জুদ নামাজ থেকে শুরু করে এই শাবান মাস যেন আল্লাহ নবী বলেন ইবাদতের মাস হিসাব হয়ে যায়। সুবহানাল্লাহ। ফাকারাউহা আখরাজু যাকাত আমওয়ালিহিম। শাবান মাসে যাকাত দেওয়ার প্রচলন করো, টাকা পয়সার সম্পদের যাকাত দেওয়ার প্রচলন করো, যাতে রমজান মাসে যাকাত দিয়ে সওয়াব বেশি পাওয়া যায়। সুবহানাল্লাহ। যাকাত আমওয়ালিহিম তাকওয়াতুল লিদ-দাঈফ ওয়াল মিসকিন আলা সিয়ামি রমাজান। আসন্ন সামনে রমজান মাস আসতেছে, গরিব মিসকিন অসহায়কে দেন, তারা দান খায়রাত করতে পারে, যাকাত দিতে পারে, ফকির মিসকিনদেরকে দান করতে পারে। ওয়াকুলু মিন সামিল ফুয়াদ। ও দুনিয়ার বান্দা বান্দারা, তোমরা আল্লাহর দরবারে খাঁটি অন্তরে তওবা করো। আল্লাহুম্মা ইয়া হান্নান, আল্লাহুম্মা ইয়া হান্নান, ইয়া মান্নান, ইয়া দাইয়ান, ইগফির লানা ওয়া লিওয়ালিদাইনা। হাদিসে পাকের মধ্যে এইভাবে এসেছে, আল্লাহুম্মা ইয়া হান্নান, হে আল্লাহ দয়াশীল, ইয়া মান্নান, ইয়া দাইয়ান, হে মান্নান অনুগ্রহশীল, ইয়া দাইয়ান, ইয়া দাইয়ান মানে বিচারপতি, ন্যায় পরায়ণ। ইগফির লানা ওয়া লিওয়ালিদাইনা, তুমি আমাদেরকে এবং আমাদের মাতা পিতাদেরকে ক্ষমা করে দাও। ওয়া আজিরনা মিনান নিরান, আমাদেরকে জাহান্নামের আগুন থেকে মুক্তি দাও। এইভাবে দোয়া করতে বলেছেন আল্লাহ নবী। শাবান মাস যখন আসে তোমরা দোয়া করো, তাহাজ্জুদ নামাজ পড়ো, ইবাদত বান্দেগি করো, তেলাওয়াত করো, কোরআন পড়ো, নামাজ পড়ো, তওবা করো, তাহাজ্জুদ পড়ো, আল্লাহর কাছে বলো আল্লাহুম্মা ইয়া হান্নান, হে আল্লাহ দয়াশীল তুমি। জোরে বলুন সুবহানাল্লাহ। ইয়া মান্নান, ইয়া দাইয়ান, হে মান্নান অনুগ্রহশীল, হে দয়াবান বিচারপতি। ইগফির লানা ওয়া লিওয়ালিদাইনা, হে আল্লাহ তুমি আমাদেরকে এবং আমাদের মাতা পিতাদেরকে ক্ষমা করে দাও। ওয়া আজিরনা মিনান নিরান, এবং আমাদেরকে জাহান্নামের আগুন থেকে মুক্তি দাও। আল্লাহ নবী বলে এইভাবে দোয়া যখন করবে, আল্লাহ তোমাদের গুনাহগুলি মাফ করবে। ওই সমস্ত বান্দাদের গুনাহ মাফ হবে না যারা শিরিক করে, যারা গণক, যারা জানাহুর, যারা সুদখোর, যারা মদখোর, যারা মাতা পিতার অবাধ্য সন্তান। আল্লাহ সবাইকে হেদায়েত
করুক, আমিন বলুন। আল্লাহর নবী বলে এইভাবে জীবন যাপন করো। কতগুলি কিভাবে চলবো, নিয়ম কানুন আছে না নাই? এই নয় যে আমি আপনাকে মানবো, মানার একটা নিয়ম কানুন আছে না? নিয়ম কানুন আছে না নাই? যেমন আমরা ওলি আল্লাহর দরবারে যাই, ওলি আল্লাহর দরবারে যে আমরা জিয়ারত করব, সুবহানাল্লাহ বলবো। মাতা পিতার কবরস্থানে গিয়ে জিয়ারত করবে। আল্লাহ বলেন এইভাবে বলো, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। আল্লাহ ছোট্টবেলায় আমাদের মাতা পিতা আমাদেরকে যেইভাবে লালন পালন করেছে, তোমাকে দায়িত্ব দিলাম তোমার কাছে, চাই আমাদের মা বাবাকে তুমি সেইভাবে লালন পালন করো। ওলি আল্লাহর দরবারে যাব, জিয়ারত করব। একজন মুসলমান অপর মুসলমানের 6টা হক আছে। একটা হক হলো দোয়া করা, সুবহানাল্লাহ। এই জন্য বলা হচ্ছে বর্তমানে স্বপ্নের মাজার বেড়ে গেছে। কি বেড়ে গেছে? স্বপ্নের মাজার। এটা ধরে নিতে পারবেন দান্দাবাজি করার জন্য। স্বপ্নে পাওয়া মাজার, সে যখন কাজকর্ম পায় না, তে বলে যে রাত্রে আমি স্বপ্নে দেখছি এই জায়গায় একটা মাজার আছে। আমাকে বলছে এইটা মাজার করার জন্য, নাউজুবিল্লাহ বলেন। আরো অনেক জায়গায় আছে নাউজুবিল্লাহ। মা ফাতেমার বলে মাজার শরীফ, মক্কা শরীফ, মদিনা শরীফ, এই গুনাহগার 16 বার গিয়েছে আলহামদুলিল্লাহ। এখনো পর্যন্ত মদিনা শরীফ জান্নাতুল বকির মধ্যে মা ফাতেমার রওজা শরীফটা কনফার্ম করতে পারি নাই। আশা করতে কেউ পারবেও না। হ্যাঁ, এই জান্নাতুল বকিতে আছে। আম্মা জান আয়েশা সিদ্দিকা এই জান্নাতুল বকিতে আছে। আম্মা জান উম্মে সালমা এই জান্নাতুল বকিতে আছে। হযরত ইমাম হাসান এই জান্নাতুল বকিতে আছে। মা ফাতেমা এই জান্নাতুল বকিতে আছে। উসমান গনি জিন্নুরান এই জান্নাতুল বকিতে আছে। জোরে বলুন সুবহানাল্লাহ। যেখানে নবীর সাহাবায়ে কেরাম, আম্মা জান মা ফাতেমা বলেছেন, আমি যদি ইন্তেকাল করি আমার হাইটে ধরবেন। আমি কয়েক জুমা আগে বলেছিলাম, মওলা আলী শের হুদা এক পাশে ধরবে, আমার ইমাম হাসান আরেক পাশে যাবে, আমার ইমাম হুসাইন আরেক পাশে যাবে। আল্লাহর নবীর একজন জলিলুল কদর সাহাবী ছিলেন, যার নাম হযরত আবু যর গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু। মা ফাতেমা বললেন, আমি তাকে দেখেছি নিচের দিকে হয়ে হাঁটতেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহর নবীর সাহাবী আবু যর গিফারিকে আসতে বলবেন, আমি মা ফাতেমার যাই না যাও, দাফন কাফন রাত্রে করবেন, আমার কাফন দাফন ভরে কবর দেওয়ার পরে আমার কবরের উপরে চিহ্ন রাখবেন না। কারণ সকালবেলা এসে আল্লাহর নবীর সাহাবীগণ মা ফাতেমাকে দুনিয়ায় কোনোদিন দেখে নাই, ভালোভাবে শুনেছে মা ফাতেমা কতটুকু লম্বা ছিল এটা কোনোদিন দেখে নাই। আমাকে না দেখা সত্ত্বেও আমার কবর মোবারকের উপরে যদি চিহ্ন থাকে, ওনারা কয় ফুট লম্বা কিরকম সেটা ধারণা করতে পারবে। ও মওলা আলী শের হুদা স্বামী যান, আপনি আমার কবরের উপরে চিহ্ন পর্যন্ত রাখবেন না। সুবহানাল্লাহ। আর এখানে এসে বললেন মা ফাতেমার মাজার শরীফ। আস্তাগফিরুল্লাহ, আল্লাহ আল্লাহ আল্লাহ। এই সমস্ত দান্দাবাজি ওলি আল্লাহর দরবারে আমরা জিয়ারত করতে যাব, ঠিক কি না? গৌসবাগের মাজার বলে, গৌসবাগের মাজার বাগদাদ শরীফ, আস্তানা শরীফ বানাই ফেলছে। মা ফাতেমার মাজার, ভাইজান কিয়ামতের ময়দানে মা ফাতেমা যদি তোমাদের বিরুদ্ধে মামলা করে, কোথাও পালাবার সুযোগ নাই। এইগুলো আমি ধরে নিলাম, একটা মাত্র তারা করেছেন দান্দাবাজি, ফকট পূজা করার জন্য। এই সমস্ত ব্যক্তির কারণে সুন্নিদেরকে মানুষের মাজার পূজারি বলে। সুন্নিরা বাস্তব হক খানি, কখনো মাজার পূজারি করে না। সুন্নিরা ওলি আল্লাহর দরবার জিয়ারত করে। বন্ডরা সুন্নি সেজেছে, সুন্নি বন্ড নয়। মা ফাতেমার মাজার তো মদিনা শরীফে জান্নাতুল বকিতে এমনি কবর, কেউ চিহ্ন রাখে নাই। আর তুই কোথায় ভাইলা তুমি মা ফাতেমার মাজার?
সেই মাজারকে ব্যবহার করে গরু নিয়ে আসো, মোষ নিয়ে আসো, টাকা নিয়ে আসো, দান্দাবাজি। আল্লাহ সবাইকে হেদায়েত নসিব করুক। আমরা ওলি আল্লাহর দরবারে যাব জিয়ারত করার জন্য। জোরে বলুন সুবহানাল্লাহ। আপনিও ভালো কাজ করেন। আমার নবী বললেন তওবার দরজা খোলা আছে, নেককারের দরজা খোলা আছে, ইমানদারের দরজা খোলা আছে। 2 ফোঁটা চোখের পানি ফেলো, আল্লাহর কাছে চাও, হয়তো আল্লাহ তোমাকে নেককারের কাতারে লিস্টিভুক্ত করবে। জোরে বলুন সুবহানাল্লাহ। তুমি যদি নেককারের কাতারে লিস্টিভুক্ত হয়ে যাও, মাল্লাহুল মাওলা ফালাহুল কুন, আল্লাহকে যদি তুমি রাজি করতে পারো, সব কিছু তোমার পিছনে ঘুরবেন। এই জন্য আজকের খুতবার আলোচনা, শাবান মাস যখন আসে কমপক্ষে 3টা রোজা রাখো। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহর নবী বলেছেন 3টা রোজা রাখো। এই 3টা রোজার বিনিময়ে তোমার সামনের পিছনের গুনাহ মাফ হবে। অপর এক হাদিসে, গত জুমার হাদিসও এটা এসেছিল, রোজার রাখার পরে ইফতার করার আগে কমপক্ষে 3 বার দরুদ শরীফ পড়ো। দরুদ শরীফ পড়ে যখন দোয়া করবে, আমার আল্লাহ তোমার জীবনের গুনাহগুলি, সামনের পিছনের সব গুনাহ মাফ করে তোমাকে নেককারের লিস্টিভুক্ত করে দিবেন। জোরে বলুন সুবহানাল্লাহ। এই জন্য আজকের খুতবাওয়ালা আমাদেরকে নসিহত করতেছেন, বান্দা তোমরা এমন ভাবে চলো